আচ্ছা, বাংলাদেশে প্রতিদিনের যে জন উপদ্রব তার পেছনের আইনগুলো নিয়ে একটু কথা বলা যাক। এই ধরনের সমস্যা তো আমাদের সবারই কমবেশি পোহাতে হয়, কিন্তু আইন কি বলে এই ব্যাপারে? আইনের ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় জন উপদ্রব বা পাবলিক নিউসেন্স। যেমন ধরুন, বেপরোয়া গাড়ি চালানো কিংবা জনসাধারণের চলার পথ আটকে দেয়া। এর জন্য মূলত দুটি আইন রয়েছে। প্রথমটা হলো 1860 সালের দণ্ডবিধি। এই আইনের মূল ফোকাস হলো উপদ্রবটা ঘটে যাওয়ার পর দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া। আর 290 ধারা অনুযায়ী বেশিরভাগ জন উপদ্রবের সর্বোচ্চ শাস্তি মাত্র 200 টাকা। কিন্তু এখানেই শেষ নয়, এরপর আসে আরও একটি গুরুত্বপূর্ণ আইন, ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি। এই আইনের লক্ষ্য কিন্তু শাস্তি দেওয়া না, বরং উপদ্রবটা দ্রুত বন্ধ করা। ম্যাজিস্ট্রেট এখানে সরাসরি হস্তক্ষেপ করতে পারেন। তিনি উপদ্রব সরিয়ে ফেলার আদেশ দিতে পারেন। মানে রাস্তা পরিষ্কার করা থেকে শুরু করে বিপজ্জনক কোনো ব্যবসা বন্ধ করারও ক্ষমতা তাদের আছে। আর খুব জরুরি পরিস্থিতিতে বিপদ ঠেকাতে একেবারে তাৎক্ষণিক নিষেধাজ্ঞাও জারি করা সম্ভব। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? দণ্ডবিধি শাস্তি দেয় আর ফৌজদারি কার্যবিধি সেটা প্রতিরোধ করে। এই দুটো আইন আসলে একে অপরের পরিপূরক, যা সমস্যা মোকাবেলার একটা সম্পূর্ণ কাঠামো তৈরি করে। সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, সেই 1860 সালের জরিমানা আজকের দিনে দাঁড়িয়ে কতটা কার্যকর?